আঙুল ফুলে কলা গাছ, এই প্রবাদটি যেন হুবহু মিলে যায় এই ঘটনার সাথে। গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া রিয়াদ, যিনি নিজেকে ছাত্র নেতা বলে পরিচয় দেন, এখন হয়ে উঠেছেন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াদ, পুরো নাম আব্দুর রাজ্জাক সোলাইমান রিয়াদ। পরিচয় শুনলে চোখ কপালে উঠতে পারে। জানা গেছে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার ছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের সাথেও রয়েছে তার হাস্যোজ্জ্বল ছবি। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলেও দাবি তার। একই অঙ্গে একজন মানুষের কত রূপ থাকতে পারে, তার প্রকৃত উদাহরণ হয়তো বহুরূপী এই তরুণ। ভাবতেই অবাক লাগে কাদের রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠে এখন কোন দলের রাজনীতি করছেন তিনি। 2020 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সেনবাগের এই তরুণকে কাদের মির্জার আশপাশে সর্বদাই ঘোরাঘুরি করতে দেখা যেত। অস্ত্র হাতে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার নিয়মিত কাজ। কিন্তু 5ই আগস্টের পর রিয়াদের জীবন নাটকীয়ভাবে বদলে যায়। রিকশা চালক বাবার সন্তান রিয়াদ হঠাৎ করে হয়ে ওঠেন বিত্তবান। দামি ব্র্যান্ডের পোশাক, দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি আর ঈদে লাখ টাকার গরু, সবই যেন কোনো ম্যাজিকের মতো। এলাকাবাসীরা বলছেন রিয়াদের কোনো দৃশ্যমান আয় উপার্জন উৎস নেই, অথচ তিনি হয়ে উঠেছেন ছাত্র প্রতিনিধি নামের ছায়ার আড়ালে এক ক্ষমতাধর চরিত্র। 27 জুলাই গুলশান 83 নম্বর রোড। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 40 লাখ টাকার চাঁদা দাবি করে রিয়াদ ও তার সহযোগী অপু। না দিলে দেখানো হয় পুলিশের ভয়। কিন্তু হঠাৎ করেই পাল্টে যায় পাশার দান। শাম্মী আহমেদ সরাসরি জানিয়ে দেন গুলশান থানায়। তাৎক্ষণিক অভিযানে রিয়াদ সহ গ্রেফতার হয় 4 জন। পালিয়ে যায় আরেক সহযোগী অপু। এই ঘটনার পর থেকেই রিয়াদের অতীত, রাজনৈতিক সংশ্লিষ্টতা আর বিত্ত বৈভবের উত্থান নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে অনেকেই বলছেন রিয়াদ আসলে ছিল ক্ষমতার ছায়াতলে গড়ে ওঠা এক ছায়া চরিত্র। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।